নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মুন্না অফিসিয়াল বাংলার নতুন ভিডিওতে। তো আজকে আমি কথা বলবো শুধু পাকিস্তানের প্লেইং 11 নিয়ে। কি হতে পারে প্লেইং 11, তাদের পরিস্থিতি এই মুহূর্তে কি আছে। তো পাকিস্তান বর্তমান সময়ে কিন্তু যেমন খেলছে, তারা কিন্তু ইন্ডিয়ার ম্যাচটা বাদ দিলে কিন্তু ইউএসের সঙ্গে খুব খারাপভাবে হেরেছে, কারণ তাদের বোলিং ডিপার্টমেন্ট ভালো ছিল কিন্তু পারফরমেন্স ভালো করতে পারেনি। ব্যাটিং অর্ডার কিন্তু সেইভাবে পারফরমেন্স করতে পারছে না। তো স্টেডিয়াম নিয়ে কথা বলে আছে কিন্তু নাসুক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম নিউ ইয়র্কে খেলা হবে। তো এইখানে কিন্তু দুটো ম্যাচের মধ্যে দুটো ম্যাচই কিন্তু পাকিস্তান হেরেছে। বর্তমান সময়ে পয়েন্ট টেবিলে পাকিস্তানের অবস্থা খুবই খারাপ। আজকে যদি হারে তারা কিন্তু পুরো পাকাপাকিভাবে এলিমিনেট হয়ে যাবে। তো পাকিস্তানকে যদি টিকে থাকতে হয় টপ 4-এ থাকার জন্য, তবে অবশ্যই কিন্তু আজকে জিততে হবে। এই মাঠের কিন্তু অ্যাভারেজ আমি আগেই বলে দিয়েছি 140, হাইয়েস্ট স্কোর 190 এবং লোয়েস্ট স্কোর কিন্তু 77। যে কোনো টিমকে যদি জিততে চায় পাকিস্তানের মতো টিমকে, তাদেরকে কিন্তু অবশ্যই 130 থেকে 140 করতে হবে, মোটামুটি 100-র গন্ডি পেরোতে হবে। তার কারণ পাকিস্তানের যে বোলিং ডিপার্টমেন্ট আছে, আশা করছি কানাডার এগেনস্টে কিন্তু পাকিস্তান ভালোভাবে ম্যাচ জিতবে বড় ব্যবধানে। তো দেখা যাক, যদি ভুল কিছু না হয় তাহলে অবশ্যই পাকিস্তান আজকে জিতবে। তো পাকিস্তানের কিন্তু পেসার অ্যাটাকিংটা খুব সুন্দর, নাসিম শাহ সুন্দর বল করছে, সঙ্গে মোহাম্মদ আমির, শাহিন আফ্রিদি, তাদেরকে কিভাবে খেলে কানাডার ব্যাটসম্যানরা সেটাই দেখার। তো পাকিস্তান অবশ্যই কিন্তু ফেভারিট টিম। বাবর আজমকে কিন্তু একটু ভালো করে খেলতে হবে। তো প্লেইং 11 নিয়ে কথা বললে কিন্তু মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে বাবর আজম ওপেন করবে। তো আগের দিন মোহাম্মদ রিজওয়ান ভালো খেলেছিল। তো বলের সঙ্গে কিন্তু বল আর ব্যাটে রান কিন্তু সমান সমান থাকলেও মোটামুটি রিজওয়ান থাকলে কিন্তু ইন্ডিয়ার সঙ্গে ম্যাচটা অন্যরকম হতে পারতো। তার সঙ্গে কিন্তু উসমান খান, ফাক্কার জামান, তারা কিন্তু 3 নম্বর 4 নম্বরটা সামলাবে। তো একটা আমার সিদ্ধান্ত হচ্ছে ফাক্কার জামানকে দিয়ে ওপেন করা, রিজওয়ানের সঙ্গে ফাক্কার জামানকে যদি ওপেন করা, 3 নম্বরে বাবর আজম খেলুক। তার কারণ পাকিস্তানের যদি কোনো ভালো ব্যাটসম্যান, হার্ড হিটার ব্যাটসম্যান থাকে সেটা হচ্ছে কিন্তু ফাক্কার জামান। তার কিন্তু খেলার কোয়ালিটিটাও অন্যরকম। তার সঙ্গে কিন্তু 5 নম্বরে ইমাদ ওয়াসিম খেলবে, শোয়েব খান খেলবে এবং ইফতিকার আহমেদ 7 নম্বরে খেলবেন। তো ইফতিকার আহমেদ, শোয়েব খান আগের দিন কিন্তু খুব বাজে। তো দেখার বিষয় হচ্ছে আজকে তারা কিভাবে কামব্যাক করে, সেটাই আজকে দেখার বিষয়। তো তার সঙ্গে কিন্তু শাহিন আফ্রিদি, নাসিম শাহ এরাও কিন্তু ব্যাট করতে পারে এবং বোলিং তো অসাধারণ। ডেতে বল করবে কিন্তু হারিস রাও, মোহাম্মদ আমির, এরা কিন্তু বোলিং ডিপার্টমেন্টটা সামলাবে। তো পেসার যে আক্রমণটা আছে, 4টে পেসার শাহিন আফ্রিদি, নাসিম শাহ, হারিস রাও এবং মোহাম্মদ আমির, দুর্দান্ত কিন্তু একটা পেসার অ্যাটাকিং আছে। তো টস কিন্তু বড় ফ্যাক্টর হতে চলেছে। পাকিস্তানকে কিন্তু অবশ্যই প্রথমে টার্গেট দিয়ে চেস করতে হবে রানটা কিন্তু, ঠিক আছে, কারণ চেস করলে কিন্তু যে টিমই চেস করছে নিউ ইয়র্কের মাঠে তারাই কিন্তু জিতছে। তো পাকিস্তানের কিন্তু মেন টার্গেট থাকবে প্রথমে টসে যেত, তারপরে কিন্তু বল করো, প্রথমে ব্যাট করে নাও, টসে জিতে ব্যাট করে নাও, পানারাকে টার্গেট দাও, 120 130 রান টার্গেট দাও, সেই রানটাকে চেস করো, ভালো বল করতে হবে। ওপেনের শুরুতেই কিন্তু ওপেনারদের আউট করার চেষ্টা করতে হবে, কারণ ওপেনার যদি একবার টিকে যায় তারপরে কিন্তু রান অনেক আস্তে আস্তে হতে থাকে, কারণ অনেক ব্যাটসম্যান থাকে, তারা সবাই যদি 20-30 করে করতে থাকে কিন্তু খেলা ঘুরে যেতে পারে। তো ওপেনারদের আউট করতে হবে। তো আশা করব শাহিন আফ্রিদি কামব্যাক করবে, তার সঙ্গে মোহাম্মদ আমিরও উইকেট নেবে। তো পাকিস্তান আজকে ঘুরে দাঁড়াবে আশা করব। তো কানাডারও কিন্তু টিম খুব একটা খারাপ নয়, কিন্তু কানাডা বর্তমান সময়ে খুব একটা ভালো পরিস্থিতিতে নেই। তারা কিন্তু ম্যাচ কিন্তু একটা জিতেছে, একটা হেরেছে। তো পাকিস্তানের থেকে কিন্তু বর্তমান সময়ে তারা ভালো জায়গায় আছে। তো পাকিস্তানকে কিন্তু অবশ্যই আজকে জিততে হবে এবং পরবর্তীতে আমি ভিডিও দেব একটা, যে পয়েন্ট টেবিল নিয়ে কার কীরকম পয়েন্ট টেবিল আছে, আমি একটা ভিডিও দেব। তো পাকিস্তানের এক্সপেক্টার বলতে কিন্তু আজকে অবশ্যই কিন্তু বাবর আজম থেকে আমরা কিছু রান দেখতে পাবো এবং শাহিন আফ্রিদির সঙ্গে মোহাম্মদ আমির, তাদেরও 2টো করে উইকেট দেখতে পাবো। তার সঙ্গে কিন্তু নাসিম শাহ এবং হারিস রাও, তারা কিন্তু আজকে 3টে করে কিংবা 4টে করে উইকেট অবশ্যই নিতে চলেছে, কারণ নিউ ইয়র্কের মাঠে যথেষ্ট পরিমাণ পেস আছে এবং তাদের পেসিং বলটাও কিন্তু তাদের ভালো ঘোরে। শাহিন আফ্রিদির থেকে কিন্তু নাসিম শাহ দুর্দান্ত বলার। তো নাসিম শাহর দিকে কিন্তু অবশ্যই আমাদের লক্ষ্য থাকবে। আগের দিন ইন্ডিয়ার বিরুদ্ধে খেলাতে কিন্তু নাসিম শাহ কেঁদে ফেলেছিল, কারণ আশা করছি কিন্তু পাকিস্তান যদি শোয়েব খানের আগে আসতো, যেভাবে খেলছিল কিন্তু অবশ্যই ভালো খেলতে পারতো। কারণ এখানে নিউ ইয়র্কের মাঠে কিন্তু কোয়ালিটি প্লেয়ারের থেকে যারা একটু ফটকে প্লেয়ার আর কি, মানে বলের কাছে বেরিয়ে আসতে পারবে, তারা কিন্তু ভালো ব্যাট করতে পারবে। তার কারণ বলটা যখন বাউন্স হবে কিন্তু কোন দিকে যাবে কিন্তু প্লেয়াররা বুঝতে পারবে না। তার কারণ বলটা মারার আগে, বলটা পড়ার আগে কিন্তু প্লেয়ারদেরকে বলের আগে চলে আসতে হবে, তবেই কিন্তু রান করা সম্ভব, নচেত কিন্তু রান করা অসম্ভব হয়ে পড়বে।
তো এই হলো আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে এরকম ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। তো এখনকার পর্যন্ত এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।